আজকের ব্লগে আমি এক্সপ্লোর করব বান্দরবনের গহীনে। আপনাদেরকে নিয়ে যাব বান্দরবনের গহীনে থাকা সব অজানা সৌন্দর্য দেখাতে। আমাদের এই ট্যুরটি হবে 5 দিনের একটা ট্রেকিং ট্যুর। আমরা এই ট্যুরটি শুরু করব বান্দরবন থানচি উপজেলার আলীকদম থেকে 21 কিলো হয়ে। এই ভিডিওতে যা যা এক্সপ্লোর করব আপনাদের মাঝে আমি শৈলগং ঝর্ণা, রয়ন্দক ঝর্ণা, বাংলাদেশের সর্বোচ্চ লাংলক ঝর্ণা, নাফাখুম জলপ্রপাত, সাউদাংপাড়া, ঝুমঘর ও ঝুমঘরে ঝুম বৃষ্টিতে কাটানো সময়। আরো থাকবে অজানা বেশ কিছু তথ্য। চলুন ভিডিওটি শুরু করা যাক। আমাদের আজকের ট্যুরটি শুরু হচ্ছে ঢাকা সায়দাবাদ বাস টার্মিনাল থেকে। আমরা সেন্ট মার্টিন ট্রাভেলস এর এসি বাসের টিকিট কাটি জনপ্রতি 800 টাকা করে আলীকদম পর্যন্ত। যাওয়ার পথে আমাদের বাসটি যাত্রা বিরতি দেয় কুমিল্লাতে ব্লু ডায়মন্ড রেস্টুরেন্ট। তার পরবর্তীতে সকালবেলা আমাদের বাসটি এই সি ওয়ার্ল্ড রেস্টুরেন্টে আরো একটি যাত্রা বিরতি দেয়। তারপর আমাদের বাসটি আবার চলতে শুরু করে চকরিয়া বাজারের উদ্দেশ্যে। রাস্তার দুপাশে সৌন্দর্য দেখতে দেখতে আমরা এসে পৌঁছে যাই চকরিয়া বাজার। যেহেতু আমাদের আসতে একটু লেট হয়, তাই আমরা এখানে সকাল আর দুপুরের খাবার একসাথেই খেয়ে নেই। আপনাদেরকে একটি কথা বলতে ভুলে গেছি যে আমরা এই 5 দিনের ট্যুরে আমাদের সকল রান্নাবান্না নিজেরাই করব। চকরিয়া বাজার থেকে কিছু বাজার করে আমাদের গাড়িতে নিয়ে যাই এবং কি আমাদের গাড়িটি চলতে শুরু করে আলীকদমের উদ্দেশ্যে। আমরা চাঁদের গাড়িতে করে জনপ্রতি 100 টাকা দিয়ে চলে আসি আলীকদম বাজার। আলীকদম থেকে আমরা আরো একটি চাঁদের গাড়ি ভাড়া করি 21 কিলোর উদ্দেশ্যে। আর এই 21 কিলো থেকে আজকে আর আমাদের মূল ট্রেকিং শুরু হবে। ডানে ডিম পাহাড় ও বামে 21 কিলো যাওয়ার রাস্তার মাথায় আমাদেরকে নামিয়ে দেয় আমাদের চাঁদের গাড়ি। আমাদের আজকের ট্যুরের ট্রেকিং এখান থেকেই শুরু। ইমতিয়াজ ভাই, আমরা কোন জায়গা থেকে শুরু করলাম ট্রেকিং? হচ্ছে আলীকদমের 21 কিলো। আমরা থানচি রোডের 21 কিলোর মাথায় আমরা চাঁদের গাড়ি দিয়ে নামলাম। তারপর ওখান থেকে আমাদের 21 কিলো আমরা কিভাবে আসছি? 21 কিলো হচ্ছে আমরা আলীকদম বাজার থেকে চাঁদের গাড়ি করে আমরা আলীকদম থেকে থানচি রোডের 21 কিলোর মাথায় নামছি। তারপরে এখন এখান থেকে গন্তব্য বহুদূর। এবার আল্লাহ জানে কোথায় আমরা আজকে রাত থাকবো জানি না। আমাদের প্রথম স্টেপ কোন জায়গায়? এখন আমাদের প্রথম স্টেপ হচ্ছে তিন্দু বাজার। ইনশাআল্লাহ চলুন তিন্দু বাজার গিয়ে ইনশাআল্লাহ বাকি কথা হবে। এবং আমাদের এই ট্যুরের গন্তব্য বিশাল বড়, এটা একটা 4 দিনের ট্যুর। আর আমরা এই 4 দিনে বান্দরবনের ভিতরে ঘুরবো। কোথায় প্ল্যানিং? কিছু ঝর্ণা, গিরিপথ, পাহাড় এবং নদী, নৌকা ভ্রমণ সবকিছু থাকবে ইনশাআল্লাহ। ঝুমঘরে থাকবো, ঝুমঘরে আমরা সময় কাটাবো। কিছু পাহাড়ি পাড়া আছে, পাড়ার মধ্যে নিজেরা রান্না বান্না করে পাহাড়িদের সাথে থাকবো ইনশাআল্লাহ। সো ভিডিওর পুরোটা দেখার জন্য আমাদের সাথেই থাকুন। আমরা হাঁটতে হাঁটতে ক্লান্ত হয়ে গেছি, তাই একটা ঝুমঘরে যাচ্ছি রেস্ট নেওয়ার জন্য। আমরা এখন রয়েছি একটা ঝুমঘরে, কিস্তং রুংরাং পাড়া যাওয়ার রোড থেকে একটু সামনেই ঝুমঘরটা। আমরা কিছুক্ষণ ট্রেকিং করার পরে এই ঝুমঘরে সবাই মিলে কিছুক্ষণ বসে রেস্ট নেই। এখন রেস্ট শেষে আমরা আবার এখান থেকে বেরিয়ে পড়তেছি আমাদের সেই গন্তব্যের উদ্দেশ্যে ইনশাআল্লাহ। আমাদের ঝুমঘর থেকে অসাধারণ একটা রেইনবো দেখা যাচ্ছে ওই দূরের আকাশে। অবশ্য ক্যামেরায় বোঝা যাচ্ছে এই যে হালকা, আমার মাথার পাশ দিয়ে হালকা বোঝা যাচ্ছে, ভালোভাবে বোঝা যাচ্ছে না। খুব সুন্দর অসাধারণ ভিউ। এইটাই হলো পাহাড়ের সৌন্দর্য। এখন আমাদের নামার পালা এখান থেকে। প্রায় 15-20 মিনিট আমরা এই ঝুমঘরে রেস্ট করি এবং রেস্ট নেওয়ার পরে আমরা আবার বেরিয়ে পড়ি তিন্দুপাড়ার উদ্দেশ্যে। আমরা এই উপর থেকে নেমে এসেছি আর এই ভয়ঙ্কর রাস্তা ধরে নেমে যাব। খুবই ভয়ঙ্কর। একবার যদি পা স্লিপ খায় আল্লাহ জানে কোথায় যায় পড়বে। যে পাহাড়ের চূড়া দেখা যাচ্ছে এটা হলো রুংরাং, আর এটার পাশে যে একবারে সবচেয়ে বড় দেখা যাচ্ছে ওটা হলো ক্রিস্তাং। আমরা আরো 1-1.5 ঘন্টা হাঁটার পরে পাহাড়িদের একটা দোকান পাই। আমরা এখানে কিছুক্ষণ রেস্ট করি ও পাহাড়িদের সাথে কিছু আড্ডা দেই। আর আমরা এখান থেকে কিছু ইনফরমেশন নিয়ে নেই যে আমরা কিভাবে তিন্দু বাজার যাব ও তিন্দু বাজার গিয়ে কোথায় থাকবো, কোথায় থাকলে আমাদের জন্য বেস্ট হবে। তারপরে আমরা আবার আমাদের ট্রেকিংটি শুরু করি। আপনাদের সবাইকে আল্লাহ হাফেজ, বাই। সবাইকে বাই বাই, আল্লাহ হাফেজ দাদারা, বাই বাই। দেখেন পাহাড়ে অসংখ্য কুমড়া ফেলে রাখছে রাস্তার পাশে। এই যেদিকে ভিতরে প্রচুর কুমড়া গাছ।
এই যে আমাদের পাহাড়ে আসলে প্রচুর সম্পদ আছে। এই যে আমরা রাস্তায় যাওয়ার পথে দেখলাম একপালা কুমড়া। আসলে এখানে কুমড়ার কোনো দামই নাই, মূল্যই নাই। যে কুমড়া শহরে কত মূল্য, এখান থেকে আমরা একটা কুমড়া নিয়ে নিছি, যেটা আমরা এখানে রাত্রে রান্না করে খাওয়ার জন্য। আমরা 21 কিলো থেকে হাঁটা শুরু করি এবং কি আমাদের আজকের লক্ষ্য হলো তেন্দুপাড়া। আর কিছুক্ষণের মধ্যে চারদিকে সন্ধ্যা হয়ে আসবে। আর আমাদের সবচেয়ে বড় বিপদ হলো সামনে একটি সেনাবাহিনী ক্যাম্প আছে। ওই ক্যাম্পটি আমরা পাড়ি দিতে পারলেই সেই তেন্দুপাড়ায় গিয়ে পৌঁছাবো ইনশাল্লাহ। আলহামদুলিল্লাহ, অবশেষে আমরা 21 কিলো ট্রেকিং করে এখন একটা পাড়ায় এসে পৌঁছাইছি। যাক, আমরা খুব টায়ার্ড, ফ্রেশ হই, আপনাদেরকে আপডেট জানাবো আমরা কেন এই 21 কিলো পাড়ি দিয়ে এখানে আসা, কেন আমরা সাঙ্গ নদী দিয়ে আসি না। ইনশাল্লাহ এটা ভিডিও পরবর্তীতে হবে। এখন ফ্রেশ হবো এবং খাওয়া দাওয়া হবে। আমাদের ফুল ট্রেন এখানে ভিতরে আছে, এই পাড়ায় এই ঘরটায় উঠেছে, একটি ঘরটার উপরে এই যে আশেপাশে আমরা এই যে 2 তলা ইনশাল্লাহ। আমরা এখানে এসে ফ্রেশ হই এবং রাতের খাবার রান্না বান্নার কাজ শুরু করে দিই। আমাদের এখানের সবচেয়ে বড় মূল শেফ হলো আমাদের ইমতিয়াজ। আমরা চকরিয়া বাজার থেকে যা বাজার করেছিলাম সব বাজারই আমাদের চাঁদের গাড়িতে রয়ে যায়। আমাদের প্রথম দিন রাতের খাবার হলো ডিম, ভাত ও রাস্তা থেকে নিয়ে আসা কুমড়া ভাজি। রাতের খাবার শেষে আমরা সাঙ্গ নদীর পাড়ে ক্যাম্প করি ও ক্যাম্প ফায়ার। আমরা কালকে 21 কিলো থেকে হাঁটা শুরু করি আর আমরা এই তেন্দুপাড়ায় এসে আমাদের ডে 1-এর ট্রেকিংটা শেষ করি। আমরা কালকে রাত্রেই তেন্দুপাড়ায় ছিলাম, সাঙ্গ নদীর পাড়ে। আমরা 21 কিলো হয়ে আসার একটাই কারণ, সেটা হলো যদি আমরা সাঙ্গ নদী দিয়ে আসতাম ফান্সি হয়ে, তাহলে আমাদেরকে একটা বোট ভাড়া নিতে হতো, 5,000 টাকা দিয়ে, সাথে একটা গাইড নিয়ে আসতে হতো। সেই জন্য আমরা ট্রেকিং করে 21 কিলো থেকে তেন্দুপাড়ায় আসি। এখানে আমাদের কোনো গাইড ভাড়াগুলোতে ছিলায়, গাইড ভাড়া লাগে না। একটু সকালের তেন্দুপাড়াটা আপনাদেরকে দেখায়। সকালবেলা পাড়ার সবাই এক হয়ে এখানে আড্ডা দিচ্ছে। এখন আমরা সকালের নাস্তা করব আর এখান থেকে বেরিয়ে পড়বো সাউদাং পাড়ার উদ্দেশ্যে ইনশাআল্লাহ। 3 থেকে 4 ঘন্টা ট্রেকিং করে আমরা পৌঁছাবো সাউদাং পাড়া এবং সাউদাং পাড়া থেকে আমরা যাব রয়ান্দক ঝর্ণায়। আর এই ভিডিওগুলো দেখবেন পার্ট 2-তে। পার্ট 2-তে দেখাবো আমরা দ্বিতীয় দিন কি কি করেছি এবং কোথায় কোথায় গিয়েছি। সো পার্ট 1 এই পর্যন্তই। আল্লাহ হাফেজ।